এক এলাকায় একটা মহিলা বিধবা, তার একটা মাত্র ছেলে, এটা মারা গেছে। ডাক্তারের কাছে নিচে মহিলার চিকিৎসা করার জন্য, ডাক্তার দেখে বলতেছে চিকিৎসা চলবে না, সে মারা গেছে। তো মহিলা মায়ার কারণে, আবেগের কারণে, ভালোবাসার কারণে বলতেছে না, এটা বিশ্বাস করতে রাজি নাই, মারা গেছে। সে আরেক ডাক্তারের কাছে নিছে, আরেক ডাক্তারের কাছে নিছে, আর ওই ডাক্তার সাহেব তাকে দেখে বললো যে সে মারা গেছে, তার চিকিৎসা চলবে না। মহিলা মায়ার কারণে, আবেগের কারণে সেইটা মানিয়ে নিতে রাজি নেই, আমার সন্তান মারা গেছে। তো এইভাবে লোকজন জড়ো হয়ে গেছে। মৃত লোকের সংখ্যা যে বেশি এটা বুঝাইতেছি। লোকজন জড়ো হওয়ার পরে আপনার এই মহিলাটাকে কিছু লোক নিয়ে গেল তাদের ধর্মগুরুর কাছে, যে তাকে যে বিশ্বাস করাইতে পারে না তার সন্তান মারা গেছে। ধর্মগুরুর কাছে নিচে, ধর্মগুরু দেখে বলল যে তোমার সন্তানের কি জাত খুব দিব, এটা তো মারাই গেছে। সে বল এটা বিশ্বাস করতে রাজি নেই। তখন ধর্মগুরু বলল, তাহলে তুমি যদি একটা কথা আমার রাখতে পারো, তাহলে তোমার সন্তানটা আমি জীবিত করব। কয়টা কথা? জবান বলেন কয়টা? এটা একটা আশ্চর্য কথা। আসলে এমন একটা কন্ডিশন দিছে যে কন্ডিশনটা পূরণ করা সম্ভব নয়, যার কারণে এই সন্তান পুনরায় জীবিত হওয়া কি নয়, সম্ভব। কন্ডিশনটা কি দিল? মহিলাকে বলল, এই মহল্লা এমন একটা ঘর থেকে এক বাটি এক পেয়ালা পানি আনবে, যে ঘরে কোনো মানুষ মারা যায় না, এমন একটা ঘর থেকে এক পেয়ালা পানি আনবে। মহিলাটা এখন পানি আনলে ওই ধর্মগুরু বলতেছে এই পানিতে ফুঁক দিব, ফুঁক দিলে এই পানিটা তোমার সন্তানের গায়ের উপরে ছিটে দিলে সে জিন্দা হয়ে যাবে। আসলে সে এমন কোন ঘরও পাবে না যে ঘরের মধ্যে কোনো মানুষ মারা যায় না। তো মহিলা করলো কি, এই এক পেয়ালা পানির আশায় সেই ঘরের মধ্যে গেল। এই ঘরে কেউ মারা গেছে, কোনো সময় মারা গেছে, তো সেখান থেকে পানি নিয়ে নাই। যেহেতু কবিরাজের ধর্মগুরুর সিদ্ধান্ত হলো যে ঘরে মানুষ মারা যায় নাই সেই ঘর থেকে এক পেয়ালা পানি আনতে হবে। এইভাবে যত ঘরে গেল, কোনো মানুষ মারা গেছে, এই ঘরে কেউ মারা গেছে, কোনো ঘরে একজন, কোনো ঘরে দুইজন, কোনো ঘরে তিনজন মারা গেছে। শেষ পর্যন্ত পুরা মহল্লার মধ্যে এমন কোনো ঘর পায় নাই যে ঘরে কোনো মানুষ মারা যায় নাই। অতএব মহিলা এক পেয়ালা পানি আনার কোনো সুযোগও পায়, আর যখন বলেন পায় নাই। তখন ধর্মগুরু বলল, ঠিক এমন একটা ঘর তুমি পাইলা না যে ঘরে একটা মানুষ মারা যায় নাই যেরকম ঘর। তার মানে মানুষ যদি মানুষকে জিন্দা করতে পারত, তাহলে তোমার সন্তানকে জীবিত করা আমরা চেষ্টা করতাম। মূলত মারা গেলে মানুষকে জিন্দা করার ক্ষমতা নাই। জবান বলেন ক্ষমতা, আবার বলেন ক্ষমতা। আল্লাহ যাদেরকে স্পেশাল ক্ষমতা দিচ্ছেন সেটা হলো ভিন্ন কথা। ওটা বুঝে আসছে কিনা?